মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আছে মানডে। তো আজকের দিনটা কি বলবো, রাতে থেকে জেগে আছি আমরা, এত বৃষ্টি। কাল রাতে থেকে মায়ের বাড়িতে আমি ভিডিও ক্লিপ এটাতে অ্যাড করবো। পুরো ঘরে জল ভরে গেছে, আমাদের নিচে সিঁড়ির নিচেও জল ভরে গেছে, খুবই অসুবিধা হচ্ছে। তো এর জন্য আজকে রেয়াংশকে স্কুলে পাঠাইনি, আর আমার কাছে যত অপশন নেই রেয়াংশকে রাখার জন্য, এই জন্য আমিও যাইনি, আমি ইনফর্ম করে দিয়েছি। তো আমি আজকে বাড়ি আছি, ভাবলাম রেউকেও নিয়ে আসবো, বাট মা বলছে কি জলটা এতটা কি মানে সুইম করতে আসলেই যাওয়া যাবে। তো এনিওয়েজ চলো এখন ডোসা খাবো। ডোসা ওর খাওয়া হয়ে গেছে সসের সাথে, এখন আমি খাবো। তো চলো থাকো আমার সাথে, হোপফুলি তোমাদের আজকে রেনি ডেটা ভাল লাগবে। কাচরা ফেলার জন্য দেখলাম কি সত্যি বলছি এত জল ভরা না, মানে আমার অলমোস্ট পা ভিতরে ছিল। আর তারপরে আসার পর দেখছি পা খুব চলে গেল, ভালো ডেটল করে সাফ করলাম, এখন ঘরও মুছবো ডেটল দিয়ে। খুব জল ভরেছে, মানে মায়ের গলিতে দেখলাম তো ভাই জল ছাড়া কিছু দেখাই যাচ্ছে না। তো मैं तो রেয়াংশকে নিয়ে আসতাম, দিয়ে দুধ নিয়ে আসলাম, 1 লিটার তেল নিয়ে আসলাম, কেন ওটা ছিল না বিকেলে ওকে খাওয়ার জন্য। তাই এখন আমরা না ভাত খেয়ে ঘুমাবো, একদম সিম্পল লাঞ্চ হয়েছে, কিছু না, হলুদ ছাড়া সব ছাড়া। একটা মাটন মশলা দিয়েছি আর মুসুরির ডাল আর ভাত। ওর জন্যে পেঁয়াজ আমি দেখাচ্ছি, দাঁড়া তোমাদেরকে আজকে লাঞ্চে কী আছে। হলুদ দেয়নি, মাটন মশলা দিয়েছি, রসুন তড়কা দিয়েছি, আর এটা হচ্ছে খিচুড়ি, একদম সিম্পল খিচুড়ি, শুধু ডাল, তেলও নিই এটাতে। আর সেউর জন্য অমলেট, পেঁয়াজ আর লঙ্কা ছাড়া, আমার জন্য এটা অমলেট, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তো দেখি বিকেলে কী রান্না করতে পারি, খুব সিম্পল রান্না করেছি আজকে, চিকেন কষা, ডোসা আর আমার দুপুরের ভাত, এটাই হচ্ছে আজকে সিম্পল ডিনার। এটা মা অ্যাকচুয়ালি বৃষ্টি একটু যখন কমেছিল তখন নিয়ে এসে দিয়েছে, শ্রেউ খাবে বলে। তো ডোসা বেঁচে গেছিলো, ভাবলাম বিকেলে খাবো, বাট এনিওয়েজ ও খেয়ে নেবে, তো এখন এটা ওকে দিচ্ছি, ও খাবে। তো চলো, এটা হচ্ছে সিম্পল ডিনার। দেখতে পাবে কি জানি না, পর দেখো জল পুরো ভরা আছে বাইরে, দেখতে পাচ্ছ সব মাটি বাতি সব পড়ছে, সব ভিজা। এখন বসেছি, তো কন্টিনিউস 3-4 বার করে ঘর মুছলাম। এখন পাত্রাও জল ছাড়ছে, আর ওরা বলেছিল প্লাস্টিক দিয়েছে ওপরে, এমসিল লাগিয়েছে। জল কি কোনো জিনিসে আটকায় সেটা কোনো দিন বুঝবে না এরা। তো নিচেও জল ভরে গেছে, এসেছে একটু দেখেছে দিয়ে চললো। এখন কালকে ফোন করে বলবো এসে সাফ করো, কোথা থেকে জল আসে কি আসে। নিচে আগেই বলেছিলাম নিচে কাউকে পাঠিয়েছে কাছাড়া, এখানে আমি কতবার সাফ করবো। তো আবার হয়তো বৃষ্টি চালু হয়ে গেছে, আবার জল পড়ছে। বাবা থামবি, আমাদেরকে কালকে অফিসে যেতে দে। দেখো বৃষ্টি চাই আমি বলছি না, বাট এরকম জ্বালা, মানে আমি তো ভাবছি তাও আমাদের কাছে থাকার জন্য ঘর আছে, যারা রাস্তা থাকে ওরা কিভাবে থাকে আমি এটা ভাবি। সত্যি কি কষ্ট ওরা থাকে, কোথায় ঘুমায়। এনিওয়েজ গাইস, তোমরা কিন্তু সাবধানে থেকো, এখন ডেঙ্গু খুব বাড়ছে, বাচ্চাদেরকে সাবধানে রেখো, বাইরের জিনিস কিছু খেও না, যত পারবা ঘরে রান্না করে খাবার, রিস্ক নেবা না, সব কিছু ঘরে রেঁধে খাওয়াও। আমিও ছেলেদেরকে তাই বলছি, বাইরে কিছু খাওয়া যাবে না। সেদিন আমি বলছিলাম খুব বেশি খিদে লেগেছে, আর আমি বাইরের সেই মিক্স ভাজিয়া পাও খেয়েছি, তারপরে থেকে আমার পেটে ব্যথা, জ্বর ফর, তার জন্য এখন আর কান ধরেছে, আর খাবো না। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকেও ভিডিও দেওয়া হয়নি, লাইট কেটেছিল। কতই হোক জমিনের নিচে থেকে ওয়্যারগুলো যাক, তাও বৃষ্টি বেশি হলে ওরা রিস্ক নেয় না। অনেকজনের ঘরে অনেকজনের রাত বসে বসে কাটাচ্ছে, আমরা তাও ঘুমাচ্ছি। তো চলো আজকে দেখো টিপ টিপ করে জল পড়ছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, হোপফুলি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর এমনি ভালোবাসে এমনি পাশে থাকো, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। যে এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো, আর অল নোটিফিকেশানে ক্লিক করো। যে আজকে আমার ভিডিও দেখেছে তার জন্য খুব ধন্যবাদ, আজকে না দেওয়ার জন্য খুব সরি, অনেক বেশি সরি। তো চলো, গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম, টেক কেয়ার, প্লিজ টেক কেয়ার অফ ইউর কিডস। মুম্বাইতে মহারাষ্ট্রতে যে থাকে স্পেশালি টেক কেয়ার গাইস, দরকার থাকলে ঘরের বাইরে বেরো, না তো বেরোবা না। টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর কিডস, নোংরা জলে ঘুরবা না। গুড নাইট, হ্যাভ আ সুইট।